তো এখন নামবো। আর এখানে খুব সাবধানে পা ফেলতে হবে। দেখতে পাচ্ছি এখানে একটা সিঁড়ি ভেঙে কিন্তু পড়ে গিয়েছে। এই দেউড়ির ভিতরে কিন্তু সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মি আলাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গা। তো এটা হচ্ছে জাফরাগঞ্জ দেউড়ি। তো এই জাফরাগঞ্জ দেউড়িতেই মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে এখানে হত্যা করা হয়েছিল। তো চলো এবার ভিতরে ঢুকবো এবং তোমাদের দেখাবো এই জাফরাগঞ্জ দেউড়ির ভিতরে কি রয়েছে। নিমক হারাম দেউড়ি বাংলার শেষ নবাবের শেষ দ্বার। মুর্শিদাবাদের জাফরগঞ্জে ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে পৃষ্ঠপোষকদের দ্বারা নাজাফি শাসকদের একটি বিলাসবহুল প্রাসাদ নির্মিত হয়েছিল, যা পরে মির্জাফর দ্বারা স্থলাভিষিক্ত হয়েছিল। রাজপ্রাসাদের প্রবেশপথটি ছিল একটি বিশাল খিলানযুক্ত গেট দিয়ে, যেখানে অসংখ্য লুকোনো কক্ষ ছিল। অভ্যন্তরীণ প্রাসাদে যে কোনো অস্বাভাবিক প্রবেশকারীদের নজরদারি করার জন্য এইগুলো বিশেষভাবে নির্মিত হয়েছিল। এছাড়াও একটি নহবত রাষ্ট্রীয় অতিথিদের স্বাগত জানানোর জন্য বা অন ইসলামিক দলগুলির সাথে গোপন বৈঠক করার জন্য স্থাপন করা হয়েছিল। নিমক হারাম দেউরি হল মির্জাফর বিশ্বাসঘাতকের প্রাসাদ, জাফরগঞ্জের দিকে যাওয়ার প্রধান ফটক। এটি চমৎকার হাজারদুয়ারি থেকে মাত্র 1 কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রাসাদটি ভালোভাবে সুরক্ষিত না থাকার কারণে দর্শনার্থীরা প্রবেশ করতে পারে না। নবাব সিরাজদৌল্লা বিশ্বাসঘাতকতার এক ক্রিয়ার এখানে নিহত হওয়ার কারণে এই প্রাসাদটি বাংলার ইতিহাসের অন্ধকারতম সময়ের স্মৃতি হিসাবে দাঁড়িয়ে আছে। এই হত্যাকাণ্ড বাংলা ও ভারতের উপনিবেশে নির্ণায়ক ছিল। তো এখন জাফরাগঞ্জ দেউড়ির ভিতরে রয়েছি। আর এই দিক দিয়ে উঠলাম। এই জাফরাগঞ্জ দেউড়ি প্রাসাদের উপরে উঠেছি। তো এখান থেকে নিচের ভিউটা আর এই সিঁড়ি। তো দর্শক বন্ধুরা, এখন আমি উঠে আছি জাফরাগঞ্জ দেউড়ির যে প্রাসাদ, সেই প্রাসাদের যে গেট, সেই গেটের উপরে। তো এটা এখন দেখতে পাচ্ছ পুরো ধ্বংসের পথে রয়েছে, করুণ অবস্থা। আর কয়েক বছর পর এটারও অস্তিত্ব থাকবে না, সব ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে একসময় কিন্তু ইংরেজদের অবাধ যাতায়াত কিন্তু হতো। আর এখানে কিন্তু এই দেউড়ির ভিতরেই কিন্তু সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে। তো এখন নামবো। আর এখানে খুব সাবধানে পা ফেলতে হবে। দেখতে পাচ্ছি এখানে একটা সিঁড়ি ভেঙে কিন্তু পড়ে গিয়েছে। তো এই জায়গাটা খুবই রিস্কি। তো দর্শক বন্ধুরা, সেই আমলের শ্বেত পাথরের কারুকার্য এখনও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে সেই সময় কত জাঁকজমকপূর্ণ কিন্তু ছিল এই প্রাসাদ। এখানেও রয়েছে এই দুই দিকে শ্বেত পাথরের কাজ দেখতে পাচ্ছ, এখনও রয়েছে। বিশ্বাসঘাতক ফটক জাফরগঞ্জ দেউড়ি বা জুফরগঞ্জ প্রাসাদ নামেও পরিচিত ছিল মির্জাফরের এই প্রাসাদ। এটি মুর্শিদাবাদ শহরের লালবাগ এলাকায় জাফরগঞ্জ কবরস্থানের ঠিক বিপরীতে এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মহিমাপুরের কাছে অবস্থিত। নামক হারাম দেউড়ি বলতে মির্জাফরের স্থান এবং প্রাসাদের দিকে যাওয়ার প্রধান ফটক উভয়কেই বোঝায়। এই ভবনটি মির্জাফরের বাসভবন হিসাবে ব্যবহৃত হয়েছিল। তো এখন ডান দিকে যে পুরনো বাড়িটা দেখতে পাচ্ছি, এটাই ছিল মির্জাফরের বাড়ি। আর এর ঠিক ডান দিকেই এখানেই হত্যা করা হয়েছিল নবাব সিরাজদৌল্লাকে। আর এখন যে কবরটি দেখতে পাচ্ছি, এটা মির্জাফরের এক বংশধরের কবর, যার নাম শাহেদ এমডি রেজা আলী খান।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ জাফরাগঞ্জ প্রাসাদের ভিতরে ঢুকে পড়লাম। আর এই মসজিদের পাশেই সেই পুরনো জাফরাগঞ্জ প্রাসাদের এখনও কিন্তু প্রাচীর রয়েছে। তো সেগুলো এখন পুরো ভেঙে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ অবস্থা, করুণ অবস্থা রয়েছে। তো এগুলো বিগত আর কয়েক বছর পর আসলে এগুলো কিন্তু আর আমরা দেখতে পাবো না। তো এই মসজিদের পাশে দেখতে পাচ্ছি যে বাড়িটা, এটাই কিন্তু মির্জাফরের বংশধরের বাড়ি। তো তাদের সেই সদস্যরা এখনও কিন্তু মাঝে মধ্যে আসে এবং এখানে কিন্তু থাকে। আর এই মসজিদ এখানেও কিন্তু মহরম উদযাপন করা হয়, তার সাথে সাথে ইমামবাড়াতেও কিন্তু মহরম উদযাপন করা হয়। দর্শক বন্ধুরা, এই ছিল জাফরাগঞ্জ দেউড়ির ব্লগ। তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে যদি নতুন থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ।